হ্যালো এভরিওয়ান, আজকে আমি করব ফেব্রিক্স পেইন্টিং। আর সেটা হলো আমার এই সাদা টি শার্টটার উপর। এই পুরাতন টি শার্টটা আমি আজকে নতুন করে ফেলবো। তো চলুন কিভাবে করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা যেহেতু এই পার্টটাতে আর্ট করব, সুতরাং আমাদের এই অংশের এই স্টিকারগুলো তুলে ফেলতে হবে। এই স্টিকারগুলো অনেক শক্ত ছিল, আমি ভাবছিলাম যে এগুলো তুলতে হয়তো আমার কাপড়ের অবস্থা খারাপ হয়ে যাবে। তো তেমন একটা কিছু হয় নাই, আমরা ভালোভাবেই তুলতে পেরেছি। তো পুরো সবগুলো স্টিকার তোলার পরে এরকম অবস্থা, কিছু ছোট ছোট ছিল, তো ওগুলো আমি তুলে ফেললাম এবং সর্বশেষ যে অংশে আমরা আর্ট করবো সেখানে আমি কস্টেপ লাগিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু কাপড়ের উপরে আমি আঁকছি, যার জন্য এর উপরে সবচেয়ে ভালো হতো যদি আমি জেসো অ্যাপ্লাই করতাম, কিন্তু আমার কাছে তো কোনো জেসো নেই, যার জন্য আমি ফেভিকল আঠা এখানে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও শেষ পর্যন্ত সফল হয়নি। আঠা কোনোভাবে এখানে লাগছিল না। তো এখন কিছু আর করার নেই, এর ভিতরে আমি পেন্টিং শুরু করতে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কখনো গেঞ্জিতে বা কাপড়ে পর্যন্ত কখনো আর্ট করি নাই, তো দেখা যাক কেমন হয়। আমরা এই জায়গায় অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করার ট্রাই করব। এখানে তেমন সুন্দর দেখা যাবে এরকম কোনো কিছু না, অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংয়ের মতো আমরা এখানে গেঞ্জির উপর আঁকানোর চেষ্টা করব। এরকম জেসো ছাড়া শুধু রং দিয়ে গেঞ্জির উপরে পেন্টিংটা অনেক বেশি খাটনির ছিল, এটা তেমন একটা ভালো হয়নি। তো আমি চেষ্টা করেছি, এখানে প্রচুর পরিমাণে রং খরচ করতে হয়েছে। তো আমি চেষ্টা করেছি এটা যতটুকু সুন্দর করা যায়, দেখা যাক কেমন হয়। ফাইনালি আমাদের পেন্টিং শেষ, এখন আমরা কস্টেপটা তুলে নিচ্ছি এবং এখন পেন্টিংয়ের লুকটা হবে দারুণ। এখানে ছোট্ট একটা ভুল করে ফেলছিলাম, এই জায়গায় রং করার সময় একটু পানি ব্যবহার করার কারণে একটু সাইড দিয়ে কিছু রং বের হয়ে যায়, তো সেগুলো আমি পরে ঠিক করে নিই। তো সবশেষ আমাদের পেন্টিং শেষ, এখন এটা আমি পড়লাম, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অনেকে ভাবতে পারেন যে এটা পানিতে ধুয়ে দিলে আবার রং উঠবে কিনা, না, এটা অ্যাক্রিলিক ফেব্রিক কালার দিয়ে করা হয়েছে, এটা রং ওঠার কোনো চান্স নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।